ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহির জীবন কাহিনী শুনুন। ইমাম আবু হানিফা নোমান ইবনে সাবের, ওনার সাগরে ছিলেন ইমাম আবু ইউসুফ। আবু ইউসুফ একটা মেয়ে ছিল। সে একদিন বলল, আব্বা, আমি শুনছি আপনার উস্তাদ ইমাম আবু হানিফা নাকি বহুত বড় আলেম। আমি তো মেয়ে মানুষ, ওনার তো অন্য কোনো সেবা করতে পারবো না। ওনাকে একজন আমার বাড়িতে দাওয়াত করে আনলে আমি মনের মতো করে রান্না করে ওনাকে খাওয়াইতাম, একটু সব হাসিল করতাম। আবু ইউসুফ আচ্ছা ঠিক আছে, হুজুরের কাছে বলছে। হুজুর বললেন, বাবা দেখুন আমার কি ঝামেলা, কখন যাই? হুজুর আমার মেয়েটা আবদার করছে। আচ্ছা ঠিক আছে। একদিন সন্ধ্যাবেলায় এসে হাজির হয়েছে। ইমাম আবু ইউসুফ বাড়ির ভিতরে তার মেয়েকে বললেন, মা তোমার মেহমান আসছেন, এখন কি বাজার করছে বলো, বলো আমি দেই, তুমি রান্না করে খাও। এনে দিচ্ছেন, বাস এসার পরে খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। ফজরের নামাজ পড়ে ইমাম আবু হানিফা চলে যেতেছে। ইমাম আবু ইউসুফ যেই বাড়িতে আসেন, তখন মেয়েটা বলছে, আব্বা আপনার উস্তাদ কোথায়? হুজুর তো কাজ আছে বাড়িতে, ছাত্র তো পড়াইতে হয়, চলে যেতে হবে। না না না, ওনাকে তো আপনি দাওয়াত করেন না, দাওয়াত করছি তো আমি, তো আমার কাছে না বললে চলে যাবে? এটা ডাকেন। ইমাম আবু ইউসুফ একটা মোটা মানুষ আছিল, কেমনে যায় দৌড়াইয়া। তো অন্যরা বিকল্প রাস্তা থেকে সামনে দিয়া উঠছে, সালাম দিয়ে দাঁড়াইছে। হুজুর হাঁপাইতেছে। হুজুর বলছিল, কি ব্যাপার? হুজুর আর জানাচ্ছে তো আমি করি না, আমার মেয়ে করছিল। সে বলছে আপনার কাছে কি কথা জানবার আছে, একটু আসলে ভালো হইতো। তো এই অংশ আসছে না, এসে বাইরে কাউনের বসছেন, ভিতর থেকে এসে পর্দা হল থেকে মেয়েটা সালাম দিয়ে, আসসালামু আলাইকুম ইয়া জদ্দি, দাদা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি জন্য ডাকছো? যে আপনি গত রাত্রে আমার বাড়িতে থাকার প্রেক্ষিতে আমার কয়েকটা জিনিস জানার প্রয়োজন হয়েছে। বলো। যে মনে কষ্ট নেবেন না, না না না, বলো তুমি। হুজুর, গত রাত্রে যে পরিমাণ খানা আমি পাকে আপনার সামনে পাঠাইছি, এই পরিমাণ খানা সাধারণত 2 থেকে 3 জন এসে চলে। পুরা খানাতে যে আপনি খাই নিল, আল্লাহ আল্লাহ এত খানা খায় না। বিষয়টা বলছে, আচ্ছা এটাই না আরো বিশ্বাস না হান্তরাস, বলো। আমি জানি যে আল্লাহ আল্লাহ বান্দারা শেষ রাত্রে উঠে কিন্তু তাহাজ্জুদ গুজারি করেন, তাসবিহ তাহলিল তেলাওয়াত নামাজ এগুলি করেন। আপনার পাশের কামরায় আমি ছিলাম, সারা রাত্রি আপনার একটা নাকের নিঃশ্বাসও শুনি নাই, নিভৃতে ঘুমাইছেন। একটু আবাদত করতে দেখুন না। বলে যে আরো আছে, জীবিত আছে, বলো। যে গত রাত্রে আপনি এশার নামাজে চলে গেছেন, পরে আমি আপনার খাটের নিচে এই পরিমাণ পানি ঢিলাগুলো রেখে গেছি যে এটা একটা মানুষের সারা রাত্রে যা দরকার হবে তার চেয়ে বেশি। ফজরের সময় বেরিয়ে গেলে আমি এসে দিকে পানির বাবা পানি আছে, ঢেলার বাবা ঢেলা আছে, কিছুই বের হয় নাই। সারা রাত্রি ঘুমাইলেন, তাহলে অজু ছাড়াই কি ফজর নামাজ পড়লেন নাকি? বলতে আরো আছে, জিউজের আরেকটা আছে, বলো। বলতেছে যে আল্লাহ বান্দারা ফজর নামাজ পড়ে কিছু তাসবিহ তাহলিল করে এশাক পরে পরে কাজের দিকে যায়। আপনি ফজর বললেন না, চিনিয়া বাড়ির দিকে দৌড়াইতে আরম্ভ করলেন। বিষয়টা কি? ইমাম আবু হানিফা বললেন, শুনো, তাহলে তোমার উত্তর নেও। বলেন। দেখো, গত রাত্রে তোমার রান্না করা খাবার যখন আমার কাছে এসে পৌঁছছে, তখন আমার নাকে যখন এটার ঘ্রাণ গেছে, তখন বুঝতে পারছি যে এই খাবারটা 100% হালাল, এর মধ্যে হারামের কোনো ধরনের কোনো দুর্গন্ধ নেই। এবং সেটা কি দ্রব্যগত হালাল নয়, উপার্জনগত হালাল। দুইটা দিক আছে, কিন্তু এটা দ্রব্যগত হালাল তো আমরা সবাই খাই, কিন্তু উপার্জনগত হালাল এটা বড় কঠিন ব্যাপার, উপার্জন। আর হাদিসে আসে যে হালাল খাদ্য দ্বারা শরীর শক্তির সঞ্চার হয়, এইটা এত বরকতের যে এইটায় বহুত ইবাদত করা যায়, আল্লাহ তাআলা বহুত দরজা খুলে দেন। এই নিয়ে তোমার পুরা খানাটা খায় নিচ্ছে, এরকম হালাল খানা কম পাই, প্রয়োজন আর 2 দিন কিছু খাবো না, এটাই চলে যাবে। তবে এটার দ্বারা আমি আল্লাহর ইবাদত বেশি করতে পারবো, দিনের কাজ বেশি হবে, এই নিয়ে তো খাইছি। তোমার খাদ্য রান্না করা খুব ভালো হয়েছে, সুস্বাদু, এই জন্য খাই নাই। ঠিক আছে। 2 নম্বর, আরে বাবা, তোমার এই খানার বরকত আমি পাইতে আরম্ভ করছি। তোমার খানাটা খায় যে শুয়েছি, এমনি আমার সূরা ফাতিহা স্মরণ আসছে, আর সূরা ফাতিহা থেকে মাসালা ইস্তেমবাদ করতে আরম্ভ করছে, গবেষণা করে মাসালা বের করতে আরম্ভ করছে। 1001টা মাসালা বের করার যখন শেষ হয়েছে, মধ্যে আজান হয়ে গেছে, ঘুমের কোনো সুযোগ পাইনি, 1 সেকেন্ডও ঘুম হয় নাই। এই তোমার এই হালাল খাদ্যে আমার মধ্যে এই বরকত দিছে। 1001টা মাসালা বেরিয়েছে সূরা ফাতিহাতে।
এটা কি জিনিস আপনাদের একটু বোঝানোর এখন আমার হাতে সময় নেই। এটারও দৃষ্টান্ত আছে, কিন্তু সময় নেই আমার হাতে, আমার শরীরও কুলাবে না। এই কারণে মানে রাত্রে যখন শুয়েছি আমি, আর এলবি আলোচনা চলতেছে আমার গবেষণা, তখন হাদিসে বাকের মধ্যে আসে যে অন্য নফল ইবাদতের চেয়ে এলেম নিয়ে আলোচনা করা অনেক বেশি সহজ। এই জন্য আমি এলেমের আলোচনায় ছিলাম, আজকে উঠে আর তাহাজ্জুদ পড়ি নাই। 3 নম্বর হলো যে তুমি বলছো মৌজু সেনা শুনছে না, আমি এশার উজু দিয়ে ফজর নামাজ পড়লাম, সারা রাত্রি ঘুম হয় নাই, কোনো স্টেঞ্জার প্রয়োজন হয় নাই, ওই উজুটাই ছিল, ওইটাতেই ফজর নামাজ পড়লাম। 3। 4 নম্বর হলো প্রতিদিন বাড়িতে কিছু ছাত্র আসে আমার কাছে কোরআন হাদিস পড়ার জন্য। গতকালকে ওদেরকে বলি আসি নাই যে আজকে আসবো না, এরা আসবে, আইসা মনে কষ্ট পেয়ে চলে যাবে। আর মুসলমানের দিলে কষ্ট দেওয়া হারাম, হারাম কাজ থেকে বাঁচার জন্য তোমার বাড়িতে ইবাদত না করে আমি বাড়ি থেকে চলে যেতেছি। এখন বলো কোনটা? আপনাদেরকে এই ঘটনাটা শোনালাম আমি কেন? এটা হইলো যে আল্লাহ তাআলা ইমাম আবু হানিফার মতো আলেমকে এই বরকত দেন যে এক সূরা ফাতিহা থেকে একটা হালাল খানার শক্তিতে 1001টা মাসআলা ফজর পর্যন্ত বাইর হয়। এই বরকত ইমাম আবু হানিফার মতো ব্যক্তি ভাই আমি আপনি পাবো না।